মানে বাইর হইতেই আছে, কন্টিনিউয়াসলি বাইর হচ্ছে। বিশাল বড় বড় সাইজের নল্লি সব। এই হচ্ছে ওনাদের চিকেন পোলাওটার থেকে যেই সুন্দর পিওর ঘিয়ের ঘ্রাণ বের হইছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। রাইট নাও আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মিরপুর 6 নম্বরে কাবুলি কিচেনে। কাবুলি কিচেনে আমরা আসছি হচ্ছে আফগানি কাবলি পোলাও, ওদের তেহারি রোস্ট এগুলা খাওয়ার জন্য। তার আগে লোকেশনটা আরেকটু ইজি ভাবে আপনাদেরকে বুঝাই দেই। এটা হচ্ছে প্রশিকার মোড় থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। একদম যদি আপনি সোজা আপনার মিরপুর 6 নম্বরের ওইখান থেকে নামেন, সোজা এখানে চলে আসতে পারবেন। আবার যদি চিন্তা করেন 10 নাম্বার দিয়ে আসবেন, 10 নাম্বার থেকে একটু সামনে এসে হাতের ডান দিকে যে 6 নাম্বারের বিশাল রোডটা, এই মাথায় আসলে পেয়ে যাবেন। তারপর আমি অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে অ্যাভিনিউ 5, বাসা নাম্বার 14, মিরপুর 6 নাম্বার, বাজার অর্কিড কমিউনিটি সেন্টারের পাশে। এটার পাশে হচ্ছে যে আন্তর্জাতিক আশেকে রাসুল সংস্থা, এই বিল্ডিংটার ঠিক পাশেই হচ্ছে গিয়ে কাবুলি কিচেন। তো চলেন যাই ওনাদের খাবারগুলো টেস্ট করি। এই নল্লিটা যদি আমি বাদ দিয়ে দেই, আমার এখানে যেই পরিমাণ রাইস আসে, এইখানে দেখেন উপর দিয়ে গাজর দিয়ে গার্নিশ করা আছে এবং গাজরটা ঘিয়ে ভাজা। মজার ব্যাপার হচ্ছে এতদিন আপনারা কাবলি পোলাও যারা আফগানিস্তানে গিয়ে খেতে পারেন নাই, যেহেতু এটা আফগানিস্তানি অথেন্টিক একটা ডিশ, তারা এখন মিরপুর এসে চাইলে কাবলি পোলাওটা খেতে পারেন কাবুলি কিচেনে। এই 230 টাকার মধ্যে আপনি 90 গ্রামের একটা মাংস পাবেন। এইখানে আপনার বাদাম দিয়ে, বাদামটাও ঘিয়ে ভাজা ওনাদের, আর হচ্ছে কিশমিশ আছে, আর এই হচ্ছে সেই চানা বুট বা কাবলি বুট যেটা বলেন বলতে পারেন। এখন হচ্ছে টেস্ট করার পালা। অনেকক্ষণ ধরে খাবারটা নিয়ে বসে আছি, এখন হচ্ছে খাই আসে। প্রথমে শুধু ওনাদের রাইসটা একটু খেয়ে দেখি। ট্রাস্ট মি, এর আগে যদি আপনি কোথাও কাবলি পোলাও খেয়ে হতাশ হয়ে থাকেন, আমি আপনাকে এনশিওর করতেছি যে আপনি এখানে কাবলি পোলাও খেলে এক ফোঁটা হতাশ হবেন না। আমি এখানে যখন শ্যুটটা করতেছি, হুট করে আসা, কোনো প্রি প্ল্যান ভাবে শ্যুট করা হচ্ছে না। তো ওনারা প্রতিদিন যা রান্না করে এখানে ঠিক সেম ওইভাবেই রান্নাটা আছে। মানে আসলে এটা ভালো করছে, কোনো চাপাবাজি করতেছি না। যাদের পছন্দ হবে আসবেন, খাবেন, খায়া আমার একটু জানান যে আপনাদের কেমন লাগছে। আর মাংসর পিস ঠিক আছে, দাম অনুযায়ী এর থেকে বড় মাংসের পিস দিলে আর ওনাদের ব্যবসা করে টিকা থাকা লাগবে না, বুঝছেন না? এই যে দেখেন, এখন হলো আসল জিনিস। এই যে দেখেন বাইর হয়, এটার ভিতরে এই যে দেখেন আরো আছে ক্যালসিয়াম। ঠিক আছে, এখন আরো যদি বাইরে বাইরে করতে যাই পুরো টেবিল মাখায় ফেলবো। সো ওই মাখামাখির মধ্যে গেলাম না। সো এই একটু নিব। ওনাদের বাদাম ভাজাটা আমার কাছে খুব ভালো লাগছে। এটার সাথে একটু মাংস নিব, এটা নিলাম। এই বাদাম, কাবলি, গাজর, আহ এই নেলাটা স্পেশাল নেলা হয়ে গেল একটা। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট অ্যাকচুয়ালি। জোস, মানে বাইর হইতেই আছে, কন্টিনিউয়াসলি বাইর হচ্ছে। এর ভিতরে আরো আছে। এত ছোট একটা এটা ছোট না না, আই মিন ছোট, আমি ওটাকে বলিনি, মানে ইয়েটা, ফুটাটা। ফুটাটা, হ্যাঁ ফুটাটা এত ছোট, বাট দেখেন কতগুলো মাল বের হয়েছে। আমার নল্লির এগুলো থেকে মজা লাগে, নল্লির রকগুলা। তোমাদের বিফ তেহারি, যেটার মধ্যে বেশ ভালো পিসের মাংস আছে। আপনি যদি ফুল খাইতে চান তাহলে আপনার পড়বে 230 টাকা মাত্র। আর যদি মনে করেন আপনার হাফের পেট ভরে যাবে তাহলে 120 টাকা। এখন টেস্ট করা পালা। আমি সবসময় একটা কথা বলি, তেহারির মধ্যে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ যখন রান্না করা হয় মাংসের সাথে, ওইটার ফ্লেভারটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড ট্রাস্ট মি, এটার মধ্যে সেই ফ্লেভারটা আপনি পাবেন। এরকম মরিচ আসবে, এটাকে এমনি এরকম চাটকায় ফেলবেন আমার মতো, চাটকায় তারপরে মাংস নিবেন একটা, তারপরে মুখের মধ্যে ভরে দিবেন। মুখের মধ্যে ভরে দিবে? পুরো দিবে না, ভরে দিতে হবে। তবে ভরে দিতে হবে। আমার একটা জিনিস বলি, এখনকার তেহারিগুলোতে ম্যাক্সিমাম জায়গায় ফ্লেভার ইউজ করে, এনারা এখানে কোনো ফ্লেভার ইউজ করে নাই, বা আমার কাছে মনে হয় না কোনো ফ্লেভার দিয়েছে। তেহারির যে র টেস্টটা সেটা এটার মধ্যে পাওয়া যাচ্ছে। আপনারা খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে। বাই দ্য ওয়ে, আমার একটা কোয়েশ্চেন আছে আপনাদের কাছে। আপনারা আমার কোন ভিডিওটা আপনাদের চোখে প্রথমে পড়ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটা আমি জানতে চাই আপনারা কবে থেকে আমাকে ফলো করেন। তাহলে যদি আপনি আগেই বলি, যদি ডিম সহ একটা রোস্ট, যথেষ্ট পরিমাণ রাইস যদি নেন তাহলে 180 টাকা। আর যদি আপনি ডিম ছাড়া নিতে চান সেই ক্ষেত্রে আপনার এটার দাম পড়বে মাত্র 160 টাকা। এই হচ্ছে ওনাদের চিকেন
ঠিক আছে। আর এটার সাথে তো ডিম আসে। এখন আমি আগে টেস্ট করি, কারণ পোলাওটার থেকে যেই সুন্দর পিওর ঘিয়ের ঘ্রাণ বের হয়েছে। পিওর ঘি কেন বললাম ভাই, ওনাদের দুইটা আইটেম খাওয়ার পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, ওনারা ঘিয়ের ব্যাপারে কোনো কার্পণ্যতা করেনি, মানে একদম একে এক। ও মাই গড, এটা কি খাইলাম? কেন ভালো না? শুধু ভালো বললে ভুল হবে, এক কথায় বেশি ভালো, আলহামদুলিল্লাহ। আমি তাহলে মিস করলাম আজকে। শোনো, এই যে আমার ও যেটা বলতেছিলাম, আমার ক্যামেরা পেছনে যারা থাকে আজকে কেউ জানতো না যে আজকে কোনো শ্যুট আছে। হুট করে তারা তাদের মতো লাঞ্চ করে ফেলছে, সব ওকে। তারপরে তারা লাঞ্চ করার পরে আমি তো খাই নাই, তারা এখন ওয়েট করতে যে খাচ্ছি না কেন। হঠাৎ করে বলছি আজকে শ্যুট আছে, যাতে এদের ভাগ বুক দিতে না হয়। আমার বুঝেন নাই ব্যাপারটা। ইনডিরেক্টলি কি তুমি এটা প্রুভ করতে চাইলে যে আমি খাবার বেশি খেয়ে ফেলি? সেটা তো আসলে মানুষ দেখে না। ভালো, আসলে ভালো। তবে আমি প্রেফার করবো ঝোলটা একটু বাড়ায় নেওয়ার চেষ্টা করবেন। ঝোলটা দিয়ে আপনি এক থাল ভাত খেয়ে ফেলতে পারবেন, আপনার মাংসও লাগবে না, বিলিভ করেন। মানে ভাত তো না, এটা পোলাও। এসব খেত বাঙ্গালের মতো শুরু করছি আমি। বোরহানি চলে আসছে। বোরহানির দাম হচ্ছে 50 টাকা করে, আর গ্লাসটা বেশ মোটা সোটা আমার মতো। বিয়ে বাড়ির টেস্ট বোরহানিটার মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এনিওয়ে, অনেক কিছু খাইছি, এখন আর মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। আমার কাছে কাবুলি কিচেনের খাবার অ্যাকচুয়ালি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। রেস্ট আপ টু ইউ গাইজ। আসবেন এবং ডেফিনেটলি আমার টেস্ট বাজে আপনার সাথে মিলবে এমন কোনো কথা নেই। যদি খারাপ হয় আমাকে সেটাও কমেন্টে জানাবেন, যদি ভালো হয় সেটাও জানাবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু টেল মি আপনি আমার প্রথম ভিডিও কবে দেখছেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও। আজকের মতো এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ সবাইকে।